এই গল্পটা শুরু হয় শীতের এক সকালে, যে ঘরে সম্পদ বলতে ছিল মাত্র একটা গরু। বাবা রহিম, এই গরুটাই আমাদের ভরসা রে। মা চিন্তা করো না, এই গরু থাকলে আমরা না খেয়ে মরব না। ভাইয়া, আজ গরুটা কি বুট দেবে? দেবে রে, ও আমাদের পরিবারের একজন। তোর বাবার রেখে যাওয়া শেষ চিহ্ন এই গরুটা। আমি যতদিন আছি এটা বিক্রি হতে দেব না। একটা গরু আর 3টে প্রাণ, এই নিয়েই চলছিল জীবন। রহিম, চাল প্রায় শেষ। আজ দুধ বিক্রি করে আনবো মা। মা, স্কুলে সবাই নতুন জামা পরে। চুপ কর মা, আল্লাহকে বল কখন আমাদের কপালে সুখ দেবে। বোন, আগে পেট ভরুক, তারপর জামা। ভাইয়া, আমি ছোট মানুষ না। এই গরুটা না থাকলে আমরা রাস্তায় বসতাম। তাই তো মা, আমি এটাকে চোখের মতো রাখি। অভাব ধীরে ধীরে দরজায় কড়া নাড়ছিল। এই গরুটা বিক্রি করবি? না কাকা, এটা বিক্রি হবে না। দাম ভালো দেব। না দাদা, এই গরু আমাদের শেষ আশ্রয়। একদিন না খেয়ে মরবি। না খেয়ে মরব, তবু গরু বেচব না। দাদা আমাদের ঠিক বলছে, না খেয়ে মরব, তবু গরু বেচব না। কিছু জিনিসের দাম টাকায় মাপা যায় না। রহিম, আমার শরীরটা ভালো না। মা, আমি আসতেছি, তুমি ওখানে বসো। কি হয়েছে? মা, চোখ বন্ধ করো না, এই শীতে খুব ঠান্ডা লাগতেছে। মা দাঁড়াও, আমি একটা কিছু করবই তোমার জন্য। এই রাতে একটা সিদ্ধান্তে বদলে দেয় সব কিছু। রাত, বাতাস, কাঁপতে থাকা মা, কঠিন সিদ্ধান্ত। মা, এবার আমাদের গরুটা বিক্রি করতেই হবে, আর কোনো উপায় দেখছি না। না বাবা, ওটা তোর বাবার স্মৃতি। বাবা, গরুটা বিক্রি করলে আমরা কিভাবে চলব? তবুও যদি এটাই শেষ উপায় হয়, তাহলে তোমার সিদ্ধান্তেই আমি রাজি। মা, কষ্ট হলেও সত্যি কথা, পেটের দায়ে কখনো কখনো সবচেয়ে প্রিয় জিনিসটাও ছাড়তে হয়। এইভাবেই শেষ সম্বল গরুটা বিক্রি হয়ে গেল। ক্রেতার সঙ্গে গরুটাকে নিয়ে চলে যেতে যেতে দুই মা চুপচাপ দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইল। চোখে কথা ছিল, মুখে কোনো শব্দ ছিল না। আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।